আজকে আমি ছেলেদের সম্পর্কে কিছু বলবো, যেটুকুই বলবো জানি কম বলা। ছেলে আছে যারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে, আসলে তারা কিছুই নয়, তাদের বুদ্ধির অনেকটাই অভাব রয়েছে। কিভাবে সেটা জানতে গেলে ভিডিওটা স্কিপটা করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফেসবুকে আইডি খোলার পর তারা নিজেদেরকে হিরো মনে করে, আসলে তারা হচ্ছে জিরো। তার প্রমাণ আমরা বারবার পেয়েছি। কিভাবে সেটা বলবো আজ। কিছু ছেলেকে দেখি মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর মেয়েটি যদি সেই ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে নেয়, তার আনন্দে এতটাই আত্মহারা হয়ে পড়ে যে কি এসএমএস করবে না করবে বুঝতে পারে না। মেয়েটিকে হাই এসএমএস করার পর যদি সেই মেয়েটি তার ভাগ্য ভালো থাকে হ্যালো এসএমএস করে দেয়, তাহলে তারা ভেবে নেয় যে মেয়েটা আমাকে হয়তো খুব পছন্দ হয়েছে, নয়তো আমাকে খুব ভালো লাগে, নয়তো আমার এসএমএস রিপ্লাই করতো না মেয়ে। কারণ তারা জানে মেয়েরা সহজে কারো এসএমএস রিপ্লাই করে না। সেই এসএমএস রিপ্লাই করার পর তারা আনন্দে এতটাই খুশি হয় যে কি করে, প্রথম দিনই তার কাছে নাম্বার চেয়ে বসে। এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আর এই এসএমএসটা দেখে মেয়েগুলোর মাথা গরম হয়ে যায়। এইটুকু কমন সেন্স নেই যে অচেনা কেউ যখন প্রথম দিনই নাম্বার চায় তখন তাকে কি বলা হয়, ফালতু। আর এই কারণেই মেয়েগুলো ছেলেদেরকে ব্লক করে দেয়। এইটুকু চিন্তা ভাবনা যদি মাথায় থাকতো তাহলে এভাবে ব্লক খেতে হতো না। আমি জানি এভাবে অনেক হাজার হাজার লোক ব্লক লিস্টে থাকে মেয়েদের, শুধুমাত্র এই কারণ। আর আমরা তো জানি ছেলেগুলোর ব্লক খাওয়ার অভ্যাস রয়েছে, আর সেই কারণে তারা ব্লক খেলেও কিছু মনে করে না। তাদের বুদ্ধির অনেকটা অভাব রয়েছে, তার জন্য তাদের ব্লক খেতে হয়। আর লোককে বলে বেড়ায় যে ভাই একটা গার্লফ্রেন্ড পাচ্ছি না, একটা মেয়ে পাচ্ছি না, একটা মেয়ে খুঁজে দে না, আমার মনে হয় বিয়ে করা হবে না। হবে কি করে গাধা, তোদের তো বুদ্ধির অভাব। বুদ্ধি খাটিয়ে চল, মেয়ে নিজেরাই পাবি। মেয়েরা অতটাও খারাপ নয়। সত্যি কোনো মেয়েকে ভালো লেগে থাকে তাহলে তার ভালো লাগা খারাপ লাগাগুলো জানুন, তার সঙ্গে ভালো করে ফ্রেন্ডশিপ করুন, তার আগে ভালো বন্ধু হন, তারপর সেসব নিয়ে ভাববেন।